হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি যশোর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে বাংলাদেশের অন্যতম সেরা অপারেটর সোহাগ পরিবহনের হিনো ওয়ান জে নন এসি। তো ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটি। দিনটি ছিল ২৬ ডিসেম্বর ২০২৪। আমাদের বাস ছিল নিউ মার্কেট থেকে ভোর ৫টা ৩০ মিনিটে। উল্লেখ্য, এটাই যশোর থেকে ছিল ফার্স্ট ট্রিপ। যদিও বর্তমানে ফার্স্ট ট্রিপ ছেড়ে যাচ্ছে নিউ মার্কেট থেকে ভোর ৫টা ৫ মিনিটে। যাই হোক, ৫ মিনিট লেটে ভোর ৫টা ৩৫ মিনিটে আমাদের বাস নিউ মার্কেট থেকে এবং ভোর ৫টা ৫০ মিনিটে মনিহার থেকে ছেড়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলতে থাকলো। এখন বাজে ভোর ৬টা ২০ মিনিট। আমরা এখন অবস্থান করছি চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি বিজড়িত নড়াইল জেলার প্রাণকেন্দ্র নড়াইল শহরে। কিছুক্ষণের মধ্যেই আমরা অতিক্রম করব মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতু বা কালনা সেতু। ব্রিজটি পার হওয়া মাত্রই আমরা নড়াইল জেলা হতে গোপালগঞ্জ জেলায় প্রবেশ করব বা খুলনা জেলা শেষ করে ঢাকা বিভাগে প্রবেশ করব।
সকাল 8:25 আমরা ঢাকার ধোলাইপাড় চলে আসি। যশোর মনিহার থেকে ধোলাইপাড় পর্যন্ত সময় লাগলো 2 ঘন্টা 35 মিনিট। ভোরে সোহাগ লিটন টুঙ্গিপাড়া এর ফার্স্ট ট্রিপে যশোর থেকে রওনা দিলে মোটামুটি 2 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মধ্যেই ঢাকার সায়েদাবাদ পৌঁছানো যায়। ডিসেম্বরের একদম শেষ সময়, তার উপর আবার গতকাল ছিল বড়দিনের ছুটি। এই জন্য অফিস ডে হওয়া সত্ত্বেও ঢাকার ভিতর জ্যাম ছিল সহনীয় পর্যায়ে। সকাল 9:30 আমি 300 ফিট নেমে যাই। এবার আজকের জার্নিটি কেমন ছিল সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই। আজকের জার্নিটা ছিল খুবই ভালো, কোনো লোকাল প্যাসেঞ্জার ছিল না। ওভারঅল সবকিছু টাইমিং সবকিছু ছিল খুবই ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমাদের আজকের এই জার্নিতে আমাদের বাসে কিন্তু কোনো গাইড ছিল না। স্টাফ ছিল 2 জন, ড্রাইভার এবং তার সহকারী। আরেকটা জিনিস, সোহাগের প্রায় জার্নিতেই আমি খেয়াল করেছি গাইড নেই। কিছুদিন পরপরই দেখি গাইড নিয়োগের বিজ্ঞপ্তি। সোহাগে কেন গাইড লম্বা সময় জব করতে চায় না, এইটা একটা বড় প্রশ্ন। এছাড়া ওভারঅল জার্নি ভালোই ছিল। তো ভিউয়ার্স, আমরা জার্নি এর একদম শেষ প্রান্তে চলে আসছি। জার্নিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।